হাসান সালাওয়াতি দাবি করেন, তাজরিনের ঘটনার সময়ও তাকে আইনচিত্র নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক সরকার প্রধান। আমাকে নির্দেশ দিলেন প্রথমত সেনা সদর, পরে আমাকে বলা হলো প্রধানমন্ত্রী নিজে কথা বলবেন। তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে। আমি বলছিলাম কেন? লোশন রেখে দাও, যে পরের দিন এই লাশ নিয়ে দাও আমারে, দাও লোশন, দাও আমারে লোশন দাও, রাস্তাঘাট বন্ধ করলেন, সরকার বিরুদ্ধে দাও আম্মু, আম্মু আমারে লোশন দাও। অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই সবটুকু দাও, সবটুকু দাও ঢাকা। লোশন। ভিডিওর ব্যক্তি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি বছরের পর বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। সম্প্রতি ভারতের সীমান্তে আটক হয়েছেন তিনি। শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার বনাল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরবর্তীতে 24 আগস্ট শনিবার ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে তোলার সময় অনেকেই তাকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। হামলার চেষ্টাও চালান বেশ কয়েকজন। ঢাকা, লালবাগ, বাড্ডা এবং আদালত থানা তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। বিচারপতি মানিকের বিতর্কিত কার্যক্রম ও মন্তব্য বহুবার আলোচনার জন্ম দিয়েছে। দাও লোশন রেখে দে। একজন নারী উপস্থাপকের সঙ্গে তার আক্রমণাত্মক আচরণ নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই আলোচনায় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন, যা তার প্রতি মানুষের ক্ষোভ আরো বাড়িয়ে তোলে।